কোন অংশ কম না। মিসেস কিন্তু অনেক দামি, মিসেস চেয়ারম্যান, মিসেস ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব চেষ্টা করতেছে ফেরাউন, আসিয়া শোনো, যেমন করে হোক তুমি আমারে বিপদে ফেলায় দিও না, তুমি আমার বউ তো। চরম সংকটে পড়ে গেছে ফেরাউন, কি করবে কি করবে। এখন হামানকে ডাকছে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আমি কিন্তু বানায় বলতেছি না, কোরআনে এগুলো কথা আছে না নাই? ফেরাউন হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে বললো, দেখো তো আমি বিপদে পড়ছি। কেন? আমার ঘরের বউয়ের কাছে মুসার দাওয়াত পৌঁছে গেছে, আমার ঘরের বউ হাতছাড়া হয়ে গেছে, কি করা যায়? হামান বলল, কোনো ক্রমে একে বেঁচে রাখা যাবে না, বুকের শত্রু বড় শত্রু, শেষ করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, পারলেন না। ফেরাউন বোঝায় উল্টা দিক, তাও ফেরাউন পারল না। দুজন দু প্রান্তে চলে গেল। ফেরাউন শেষ পর্যন্ত বলল, আসিয়া আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যত শাস্তি নিশ্চিত করবেন, যত ভয় দেখাবেন, আমার তত ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে। দুনিয়া না আখিরাত, দুনিয়া না আখিরাত, আখিরাত দুনিয়া বিক্রি করে দিলেন। স্বামীর কত সম্মান ছিল, একজন প্রেসিডেন্টের বউ, সব মর্যাদাগুলোকে তিনি সব মাইনাস করলেন। আসামি হয়ে গেলেন, জেলখানায় ঢুকায় দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্বামী জেলখানায় ঢুকায় দিয়ে টর্চার শুরু করে দিল। তাফসীর আসছে, সন্তানগুলো একসঙ্গে নিয়ে ফেরাউন আসিয়ার চোখের সামনে গরম তেল, টকবকে গরম তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দিল, ভাজা মাছের মতো সন্তানগুলোকে মেরে ফেললো। এবার ফেরাউন বলছে, আসিয়া তোর পালা, তোকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। উনি শুধু একটা কথা বলছেন, স্বামী আমার, তুমি কি করবে জানি না, নাকের মধ্যে আমি এখন জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের সামনে তিনি দেখতে পেলেন একজন জল্লাদ এসেছে, হাতের ভিতরে করাত নিয়ে এসেছে, জল্লাদ করাত নিয়ে দাঁড়ানো। ফেরাউন শেষবারের মতো সে বলছে, আসিয়া সংসার জীবন বহুকাল কাটালাম, আসিয়া একটা বারের মতো আমার কথা শোনো, আমার দিকে তাকাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আমার, এই বিষয়ে আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। 2006 সাল, মনে আছে আপনাদের? লগি বৈঠার তাণ্ডব লীলা। আজকের অনেক ছাত্র বৈষম্য আন্দোলন যারা করেছ, তোমরা হয়তো জানো না, অনেকেই ইতিহাস ডকুমেন্টারি দেখে নাও, কত নির্মম হতে পারে মানুষ। একটা মানুষকে লগি বৈঠা দিয়া মারতে মারতে মেরে ফেলে, সেই মরা লাশের উপরে এরা নাচানাচি করেছিল। ভিডিও ফুটেজ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই দিন শত শত ওই সন্ত্রাসী গুন্ডাদের হাতে হাতে অস্ত্র ছিল, নিরস্ত্র ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে তারা হামলা চালিয়েছিল। তারা প্ল্যান করেছিল আমিরে জামাত তৎকালীন শহীদ মতিউর রহমান নিজামী সহ, আলী হাসান মুজাহিদ সহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু সেই রক্ত আজ কথা বলা শুরু করেছে, ঠিক কিনা? শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, শহীদ জসিম সেই দিন শাহাদত বরণ করেছে। তাদের মার কান্না আল্লাহকে শোনেন না? আসতে বলে শোনেন না? শুনেছেন কিনা? শুনেছেন কিনা? শুনেছেন। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনরা টিকতে পারেনি। ফেরাউন ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যা যে কেমনে মিলল বুঝলাম, মিলছে না? একটু মিলে গেছে। ওটা ছিল হলো বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। কি ফেরাউন বলেন? ফেরাউন, তবে একটু ছোটখাটো, এটা কিছু না। ওই ফেরাউন কিন্তু কম ছিল না, বিশাল ব্যাপার ছিল। সেই ফেরাউনকে খতম করে দিয়েছেন তিনি কে? মুসাকে রাস্তা পার করে দিয়েছেন তিনি কে? মুসা দরিয়া পার হয়েছেন, আর ফেরাউন কি দরিয়ায় ধরা পড়েছে। একই দরিয়া পার হয়েছেন ইমানদাররা, সাহায্য করেছেন কে? আর সেই দরিয়া পার হতে নিয়ে কে ধরা খাইলো? কে ধরা খাইছে? ফেরাউন ধরা খেয়েছে। কারণ তার পথটা ছিল রাইট না রং? রং ছিল। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি পর্ব চলছে।
আমরা কেমন করে প্রস্তুতি নিয়ে নেব? নাম্বার 1 হলো দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো। নাম্বার 2 হলো তাকওয়াটা অর্জন করব আমরা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যামূলক কথা ছিল, অনেক রাত হয়েছে, আস্তে আস্তে করে পয়েন্টগুলো শেষ করে শেষের দিকে আস্তে আস্তে যাব। মায়ের আছে তো নাকি? মায়ের আছে? বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিলে পর্দা মানে, মাহফিলে যখন আসে বোরকা পরেন, মাহফিলে যখন আসেন সুন্দর করে কাপড় চোপড় ঢেকে ঢুকে চলে আসেন। কিন্তু বিয়ার দিন গায়ে বোরকা থাকে নাকি? ঈদের দিন বোরকা থাকে নাকি? বিয়ার দিন থাকে না, ঈদের দিন থাকে না, আর কিসের দিন থাকে না? হ্যাঁ, যখন মার্কেটে চলে যায়, মার্কেটে যাওয়ার সময় বোরকা পরা লাগে না। আমার মায়েরা, আজকের মাহফিলে যারা আসছেন পরকালকে চিন্তা করুন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনার সুন্দর যে চামড়াটা আছে, সুন্দর যে চেহারাটা আছে, এই সতরটা আপনাকে ঢাকতে হবে। দুনিয়া ঢাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার জন্য জান্নাতটা খুলে দিবেন। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করতে হবে। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জান মাল দিয়ে জিহাদ করতে হবে। নাম্বার 2 হলো তাকওয়াটা অর্জন করতে হবে। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা, সদাচার করতে হবে। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। এটা সবচেয়ে বড় জরুরি বিষয়। এক শয়তান কখনো শিক্ষিত মানুষকে সহজে ঠকাতে পারে না, শয়তান ধরে মূর্খকে। কিন্তু শয়তান কখনো কোরআনের জ্ঞানে জ্ঞানবান বান্দাকে কখনো ফিতনায় ফেলতে পারে না। হেরে যায়, জ্ঞানের কাছে সবাই হেরে যায়। জ্ঞান হলো পাওয়ার, জ্ঞান কি? শক্তি। এই শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। সেই জ্ঞান হলো ওহীর জ্ঞান, সেই জ্ঞান হলো কোরআনের জ্ঞান। সেই জ্ঞান নিজে অর্জন করতে হবে, সন্তানকেও শেখাতে হবে। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন বলেন? স্কুলে দিয়া বহু গার্জিয়ান ভুল করে ফেলছে। বেশ কিছু মুরব্বী ঢাকার জুমার মসজিদে মাঝে মাঝে খুতবা দেই। ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, সচিবের বাবা, এই সমস্ত বড় বড় অফিসারদের বাপরে সে ডুকরে ডুকরে কান্দের, বলে হুজুর জীবনে বড় ভুল করেছি, সন্তানগুলোকে আলেম বানাই নাই, সন্তানগুলোকে কোরআন শেখাই নাই। এই বুড়া বয়সে সন্তানরা আমাকে দেখার সময় পায় না, আমার খেদমতের সময় পায় না। আমার বন্ধুগণ, যে সন্তান তার বাবাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেবা করার সময় পায় না, ওই সন্তানটা সৎ সন্তান না অসৎ সন্তান, যোগ্য না অযোগ্য সন্তান, অযোগ্য সন্তান। আল্লাহর কসম করে বলবো আমি, পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে পাবেন না যে কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা আছে, কোন হাফেজের বাবা আছে, কোথাও পাবেন না। আপনি আল্লাহর কসম করে বলি আমি। কিন্তু ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কোন বাবাগুলোকে রেখে আসে, কোন সন্তানরা কোন বাবাকে রেখে আসে, যে সন্তানগুলোর সিনার মধ্যে কোরআনটা ওঠে নাই, ঠিক কিনা? অতএব সন্তানকে দেখাতে হবে কার ভয়? সন্তানদের দেখাতে হবে আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা সন্তানকে ভালো করতে পারে। সন্তানকে সেই শিক্ষায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে কাজ শুরু করেছি আমি, ব্যক্তিগতভাবেও দোয়া করবেন। আমি বহুদিনের লালিত একটা স্বপ্ন ছিল, শিক্ষা প্রতিষ্ঠান গড়বো। কিন্তু গড়বো কেমনে? আমরা গড়তে চাই, ওরা ভাঙতে চায়, ঠিক কিনা বলেন? আমরা গড়তে চাই, ওরা ভাঙতে চায়। বহু স্কুল তার, বহু মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসাকে তারা জঙ্গি প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছিল। তারা ট্রান্সজেন্ডারকে চালু করতে চেয়েছিল। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে ব্যাঙের ডাক, হাঁসের ডাক শেখানো হয়েছিল, ঠিক কিনা? আমরা সময় পেয়েছি, এখন আমরা জাতিকে গড়ব। শিক্ষায় যদি আপনার সন্তানকে যদি গড়ে তুলতে পারেন, শিক্ষার বিপ্লব দিয়েই এটি জাতীয় বিপ্লব অর্জন করা সম্ভব হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা বিভিন্ন কারিকুলাম সিলেবাস আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দিচ্ছি, আমরা পরামর্শ দিচ্ছি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হলো নেক আমল করতে হবে, কম না বেশি। নেক আমল ছাড়া আমার হাতে ক্ষমতাও দিবেন না কে? আজকে কে দিবেন না? কে দিবেন না? নেক আমল হলে ক্ষমতা আমার হাতে দিয়ে দিবেন কে? আল্লাহ দিবেন।
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। এইজন্য নেক আমলটা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্য। মাহফিলে আসা আগে না ধৈর্য আগে? চাচা বসেন বসেন বসেন, বসেন। অনেক সমস্যা, রাত হয়েছে, আসেন দোয়া করি আমরা। হ্যাঁ, আলোচনা চলুক, হুজুর মরুক। হ্যাঁ, সব দিকে তাকাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। জি, আমি আপনাদের রেসপন্স পাচ্ছি, যতক্ষণ পাবো আমি ততক্ষণ চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 ধৈর্য ধারণ করা। কি ধৈর্য? কি বলেন বলেন? কি বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? হ্যাঁ, সব জায়গায় ধৈর্য। নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন কিছু ধৈর্যহীন মুসল্লি আছে, ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে গলার ঝাঁকি মারে। আছে না নাই? আছে না নাই? খুতবা লম্বা হলে পরে খালি কসর মসর করে। আছে না নাই? ধৈর্য সবার আগে। ধৈর্য। বিয়ে করেছে, ধৈর্য নাই, মারে খেলে সকাল বিকাল তালাক মারে। আছে কিনা বলেন? তালাক মেরে মেরে বউটাকে আবার রাখেও। তখন কি বিয়ে হয় না জেনা হয়? তখন কি বিয়ের সম্পর্ক না জেনার সম্পর্ক? তাহলে ধৈর্যের কি দরকার আছে? ধৈর্যের দরকার আছে। ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে সাহায্য চাইতে হবে তোমাদের ধৈর্যের মধ্য দিয়া, নামাজের মধ্য দিয়া। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই তার, ঈমানটা তার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ধৈর্যের পিরামিড ছিলেন আম্বিয়া কেরাম। আমার নবী ধৈর্যের পিরামিড ছিলেন। যুগে যুগে যত আম্বিয়া কেরাম এসেছেন সবাই ধৈর্যের পিরামিড ছিলেন। এই পৃথিবীতে যারা এই ঈমানের পরীক্ষায় পাস করেছেন তারা সবাই ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যশীল তারা ছিলেন। একজন মহিলার কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। অনেক মা বোন মাহফিলে আসছেন। সেই মহিলাটা খুব দামি মহিলা ছিলেন। দুনিয়াতেও তার কম দাম ছিল না। স্বামীটা ছিল একজন প্রেসিডেন্ট, অনেক বড় দাপটে একজন নেতা ছিল, কিন্তু তিনি ছিলেন ইমানদার। ওই মহিলার স্বামী ছিল বড় দাপটে একজন নেতা ছিল, বড় জালিম শাসক ছিল। কিন্তু স্বামী বড় শাসক হওয়ার পরও তার শাসনকে তিনি গ্রহণ করতে পারেন নাই। তার কোনো কিছু সুযোগ সুবিধা তিনি নেন নাই। সেই মহিলার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীর নাম কি বলে? স্বামীর নাম কি? ফেরাউন। এই ফেরাউনকে তিনি পেয়েছিলেন, কিন্তু ফেরাউন শাসক হলেও সে ছিল কি সৎ শাসক না জালিম শাসক? সৎ না জালিম? জালিম শাসক ছিল। তো সেই যুগের পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার দাওয়াত চলে গেছে একদম ফেরাউনের বাড়ি পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। একদম হেড অফিস। কোথায় বলেন তো? কোথায়? হেড অফিস। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা গ্রহণ করলেন। কালিমার নিউজটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম, এটা কি সত্যি? আসিয়া বলছেন, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আমি সত্য বুঝে পেয়েছি, আপনিও সত্য বুঝে দিনটা গ্রহণ করেন। ফেরাউন কয়, আসিয়া আমিও জানি মুসা সত্য, মুসার দিন সত্য, আখিরাত সত্য, কিন্তু ঘটনা প্রকাশ করা যাবে না। এরকম লোক এখনো আছে না নাই? এখনো আছে না নাই? কোনটা হক দল, বাতিলরা কিন্তু ভালো চেনে, ঠিক কিনা? 5 অগাস্টের 7 দিন আগেও না, মাত্র 5 থেকে 6 দিন আগে একটা দলকে দেশে নিষিদ্ধ করা হয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে? এই দেশে কি দল কি খুঁজে খুঁজে একটাই, না আরো দল আছে? আরো দল আছে না নাই? ইসলামী দলের গ্রুপই আছে প্রায় 51টা ইসলামী দল। 51টা ইসলামী দল বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে প্রায় 51টা। আরো তো দুনিয়ার দল আছে। এতগুলো দলের মধ্যে তারা খুঁজে পেয়েছে ব্যান করার জন্য, নিষিদ্ধ করার জন্য কয়টা? কয়টা? ওরা কিন্তু হক চিনে, ওরা বোঝে কোনটা হক। আল্লাহর কি ফয়সালা। তারা নিষিদ্ধ করেছিল, তার 7 দিনও পার হয় নাই। ইসলামকে যারা যুগে যুগে নিষিদ্ধ করতে গিয়েছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে।
ইসলাম ছিল, আছে, থাকবে। তাহলে এখন বুঝে নেন, হক দল একমাত্র হক দল, উত্তম দল সেটাই যেই দলের দিকে বাতিল শক্তির বদনজর পড়ে বেশি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বোঝা যায় তো আমার কথা নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসসালাম বলেন, আমার স্বামী আপনি জানেন, বুঝেন, সবকিছু মানেন, তো আপনি বলতে কি সমস্যা? কি দেখো, আমার চেয়ারটা তো আছে, আমি যদি এটাকে মেনে নেই তাহলে তো আমার চেয়ার থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না। অতএব আসিয়া, তুমি আমার পরিবারের মানুষ, আমার সন্তানের মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা ফলো করো। মুসার দিন তুমি গ্রহণ করতে যেও না, রসুলকে মানতে যেও না, নবীকে মানতে যেও না, আমি বড় বিপদে পড়ে যাব। খুব চেষ্টা করতেছে ফেরাউন, কারণ বইয়ের দিকে সবার টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে ভয় লাগে না একটু? আস্তে আস্তে কয়, বউকে ভয় লাগে না? এই ভয় লাগে না? হ্যাঁ, বউরে ভয় না করলে সংসার হবে? ও তো বিশাল বড় দারোগা বউ। কোন স্বামী যদি বউকে পাশে নিয়ে যদি কোনো বাইরে যায়, বেড়াতে গেছে, হয়তো মার্কেটে গেছে, যদি কোনো পুরুষ তার বউয়ের সামনে যদি অন্য কোনো পর নারীর দিকে তাকায়, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, ওই সময় কিচ্ছু বলবে না। বাইরে তো, ভিতরে এসে যদি বলে, এই জোসনা, আমার এক গ্লাস পানি দাও তো, তোমার জোসনা ছায়া থাকা আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন আপনি? এক ধমকে আপনার খামসারা, ওই রাত আর ঘুম হবে না। কয়বার যে পা ধরবেন আর কয়বার যে হাত ধরবেন, মাফ মাফ চাই। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কম, কোন অংশ কম না। মিসেস কিন্তু অনেক দামি, মিসেস চেয়ারম্যান, মিসেস ফেরাও আসিয়া আলাইহিস সালাম। খুব চেষ্টা করতেছে ফেরাউন, আসিয়া শোনো, যেমন করে হোক তুমি আমার বিপদে ফেলায় দিও না, তুমি আমার বউ তো। চরম সংকটে পড়ে গেছে ফেরাউন, কি করবে কি করবে? এখন হামানকে ডাকছে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আমি কিন্তু বানায় বলতেছি না, কোরআনে এগুলো কথা আছে না নাই? ফেরাউন হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে বললো, দেখো তো আমি বিপদে পড়ছি। কেন? আমার ঘরের বউ, আমার ঘরের বউয়ের কাছে মুসার দাওয়াত পৌঁছে গেছে, আমার ঘরের বউ হাতছাড়া হয়ে গেছে, কি করা যায়? হামান বলল, কোনো ক্রমে একে বেঁচে রাখা যাবে না, বুকের শত্রু বড় শত্রু, শেষ করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, পারলেন না। ফেরাউন বোঝায় উল্টা দিক, তাও ফেরাউন পারল না। দুজন দু প্রান্তে চলে গেল। ফেরাউন শেষ পর্যন্ত বলল, আসিয়া, আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যত শাস্তি নিশ্চিত করবেন, যত ভয় দেখাবেন, আমার তত ইমানটা পাকাপোক্ত হয়ে যাবে। দুনিয়া না আখেরাত, দুনিয়া না আখেরাত, আখেরাত দুনিয়া বিক্রি করে দিলেন। স্বামীর কত সম্মান ছিল, একজন প্রেসিডেন্টের বউ, সব মর্যাদাগুলোকে তিনি সব মাইনাস করলেন, আসামি হয়ে গেলেন, জেলখানায় ঢুকায় দিল। সাল্লাল্লাহু তার স্বামী জেলখানায় ঢুকায় দিয়ে টর্চার শুরু করে দিল। তাফসীর আসছে, সন্তানগুলো একসঙ্গে নিয়ে ফেরাউন আসিয়ার চোখের সামনে গরম তেল, টকবকে গরম তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দিল, ভাজা মাছের মতো সন্তানগুলোকে মেরে ফেললো। এবার ফেরাউন বলছে, আসিয়া তোর পালা, তোকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। উনি শুধু একটা কথা বলছেন, স্বামী আমার, তুমি কি করবে জানি না, নাকের মধ্যে আমি এখন জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাম তার চোখের সামনে তিনি দেখতে পেলেন একজন জল্লাদ এসেছে, হাতের ভিতরে করাত নিয়ে এসেছে। জল্লাদ করাত নিয়ে দাঁড়ানো। ফেরাউন শেষবারের মতো সে বলছে, আসিয়া, সংসার জীবন বহুকাল কাটালাম, আসিয়া একটা বারের মতো আমার কথা শোনো, আমার দিকে তাকাও। আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী আমার, এই বিষয়ে আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। শেষ পর্যন্ত করাত দিয়ে জল্লাদকে অর্ডার দেওয়া হলো, করাতটা তার কপালে লাগানো হলো। করাত যখন কপালে লাগানো হলো, তাফসীর এসেছে
রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে অন্য কোনো কথা নাই, মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, শরীর থেকে রক্তগুলো ঝরতেছে। এই সময় তিনি চক্ষু বন্ধ করে আকাশের মালিককে সুন্দর করে একটা ডাক দিয়ে তিনি দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর পরে নাজিল হওয়া কোরআন, 4 বছর আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, 4000 বছর পরে কোরআন নাজিল হলো। সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেই আসিয়ার দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দোয়া? আসিয়ার দোয়া। তিনি কি দোয়া করছিলেন? তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা মাত্র ঘর দিবা, সেই ঘর জান্নাতের মধ্যে, সেই ঘরটা দিয়ে দিবা। আমি বড় কোনো জান্নাত চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা আমি চাই ও আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘরের দেওয়ালের সাথে? আল্লাহর ঘরের দেওয়ালের সাথে। আল্লাহ, আমি তোমার প্রতিবেশী হতে চাই, তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দাও। ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায় দাও, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াটা বিক্রি করে দিলেন, দুনিয়াটা শেষ করলেন, আখিরাতকে কিনলেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি ধৈর্যের পরিচয় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করতে হবে। যে বান্দার আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আছে, তার কোনো হতাশা কখনো আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তির ভরসা আল্লাহর উপরে আছে, তার জন্য কেউ না, আল্লাহ যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়াটা মায়া মরিচিকা। যুবকরা, বিয়ে করছো তুমি, সুন্দর বউটা ঘরে পাইছো, বাচ্চা একটা ফুটফুটে হয়েছে। হঠাৎ করে ঝিনাইদার মোড় থেকে হরিণাকুণ্ড আসার পথে অনেক রাস্তার মোড় আছে, দেখলাম রাস্তার এমন মোড় আছে ব্রেক মারা কঠিন। হঠাৎ করে এক মোড়ের মধ্যে হুন্ডা প্যাঁচ লাগায়া তুমি খাদে পড়ে মারা গেলা। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, সুন্দরী বউ তোমার ঘরের ভিতরে হাওমাও করে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে যাবে। 2 দিন 3 দিন কাঁদবে, সন্তানটা এতিম হয়ে থাকবে। 1 মাস পর সন্তানের ওই স্মৃতি তোমার সব মুছে যাবে, তোমার বউটা ভুলে যাবে, কান্নাকাটির পরিমাণটা কমে যাবে। 1 মাস পর সেই তোমার প্রাণ প্রিয় বউটা তোমার হাসি মুখ থেকে বের হতে থাকবে। 3 মাস চলে যাবে, মোটামুটি সব স্মৃতি ভুলে যাবে। শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে। শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে যাওয়ার পরে 6 মাস 7 মাস বাড়িতে রাখার পরে নতুন একটা জামাই খুঁজে তোমার বউটাকে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে নতুন স্বামীর ঘর যখন করবে, স্বামীকে নতুন স্বামী পাওয়ার পর তোমার ওই বউটার মুখ থেকে বের হবে, আমার আব্বা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। ঠিক কিনা বলেন? এই তো দুনিয়া। কোন ভালোবাসা, এগুলো মায়া মরিচিকা। কেউ আমার আপন না। যা কিছু করতেছি সব আমার পরের জন্য করছি। সন্তান সব দখল করে ফেলবে, আমার প্রজন্ম সব দখল করে ফেলবে। যা কিছু থাকবে সেটা হলো দুনিয়া না আখিরাত। কি থাকবে বলেন? কি থাকবে? আখিরাতটাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজকে বাঁচাতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর কি কাজ, সেই কাজগুলো আমাদের করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? আস্তে কয়, কি করা? কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহ। তওবা করলে গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। তওবা করলে কি থাকে না? গুনাহ থাকে না। থানায় আমার নামটা কালো তালিকায় আছে, আমি ভালো হয়ে গেছি, কিন্তু কালো তালিকা থেকে আমার নাম কিন্তু কাটা যায় না। থানায় যদি কারো নাম একবার কালো তালিকায় ওঠে, মৃত্যু পর্যন্ত এই নামটা তার কালো তালিকায় থেকে যায়, ভালো হওয়ার পরেও।
কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তোর নামের তালিকা যদি জাহান্নামে থেকে যায়, জাহান্নামের তালিকায় নামটা থাকে, কিন্তু তুই যদি তওবার মতো তওবা করে আমার পথে ফিরে আসিস, জাহান্নামের তালিকা থেকে তোর নামটা মুছে ফেলে দিয়ে আমি আল্লাহ রহমান রহিম তোর নামটা আমি জান্নাতের তালিকায় তুলে দেই। এটা কার দয়া? আসতে বলবেন না, কার দয়া? গুনাহ বান্দার হতেই পারে, কোন বান্দার গুনাহ নাই বলেন? সব বান্দারই গুনাহ আছে। গুনাহ তো বান্দার যোগ্যতা, বান্দা গুনাহ করবে এটা তার যোগ্যতা। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। বান্দা গুনাহ হয়ে যাবে, কিন্তু বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যাবে, আল্লাহ গুনাহটা করে ফেলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি বান্দা তওবা করে বলে, আল্লাহ এই গুনার জীবনে করব না, আমারে মাফ করে দাও, আপনার চাইতে দেরি আল্লাহর দিতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। বলবো একজন মহিলা সাহাবী কিন্তু আমার নবীর কাছে দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম হয় না, বড় টেনশনে আছি। কি টেনশন বলো? হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো না। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো না। হুজুর আমি জিনা করে ফেলছি। পরপর 3টা বার বললেন, রাসূল মানা করলেন। এরপরও তিনি বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচাতে চান দুনিয়ার শাস্তি থেকে, কিন্তু আমি বাঁচতে চাই আখিরাতের শাস্তি থেকে। আমি জিনা করেছি। রাসূল বললেন, জিনা যে করেছো সন্তান পেটে আসছে নাকি? হুজুর সন্তান পেটে চলে আসছে, মিন্স বন্ধ হয়ে গেছে। যাও সন্তান ডেলিভারি হয়ে চলে আসো। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই, তোমার জন্য দোয়া করে দিলাম। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এক পর্যায়ে 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হলো। কিতাবের মধ্যে আসছি 2 দিন পরে নয়, 3 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর নবীর দরবারে এসে বলছে, হুজুর সন্তান ডেলিভারি হলো, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বলেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই। সন্তানকে 2টা বছর দুধ তোমাকে খাওয়াতে হবে, কারণ তোমার স্তনে আছে সন্তানের হক, যাও দুধ খাওয়াও। হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য দোয়া করে দিলাম, আমি যাও চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তানকে আবার দুধ লালন পালন করলেন, দুধ খাওয়ালেন। 2 বছর নয় 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিলেন। টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে এবার 3 দিনের মতো সন্তানকে কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর এবার দিয়ে আমি 3 বার আসলাম শাস্তি নেবার জন্য, আমার উপরে শাস্তি কার্যকর হোক এটা আমি চাই। আপনি আমাকে আজকের ফেরত দিবেন না। আমার বুকের স্তন ছাড়াও দুধ ছাড়াও সন্তানটা বাঁচবে এমন ব্যবস্থা আমি করে দিয়েছি, অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে। আমার নবীজির সামনে হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা এই যে সন্তান আমার হাতে দেখতেছে, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে আমি রাসূল এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মারলেন, সন্তান একজন হাতে তুলে দিলেন। রাসূল বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নবীজি হুকুম দিচ্ছেন, কিন্তু নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। উম্মতের প্রতি আমার নবীর দরদ কম না বেশি? আসতে বলবেন, খুব কম না খুব বেশি? খুব বেশি দরদ। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, শুধু একটা মাত্র ব্যক্তি বলবেন উম্মতি উম্মতি। সব মানুষ সমস্ত নবী সমস্ত মানুষ সব বলবে নাফসি নাফসি। আমার নবী একটা বড় নাফসি নাফসি বলবেন না, বলবেন আমার নবী উম্মতি উম্মতি। আমার নবীজি বলছেন, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারো। নবীজি হুকুম দেন, নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সাহাবায়ে কেরাম ধরে নিয়ে চলে গেলেন, বোরকা পরায়া দিয়া বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর যখন মারতেছিলেন, সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, সেই সময় ওই মহিলার রক্ত কিছু এসে আলীর হাতে লাগলো। রক্ত লাগার সঙ্গে সঙ্গে তিনি নাসিকা কঞ্চিত করলেন। আমার নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন পাথর মারছিলাম ওই মহিলার কিছু নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। নাসিকা কঞ্চিত করলেন, পড়াশোনা করছেন। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কোন মহিলাকে পড়াশোনা করছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে?
তওবা বলেন, কি বলেন, কি তওবা। আমার নবীজি বলেন, আলী যা বলেছ বলেছ, মহিলার জানাজার আয়োজন করো, আমি জানাজা পড়ায় দেব। রাসূল জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর শেষে রাসূল বলেছেন, সাহাবীরা, এই যে মহিলার জানাজা সম্পন্ন হলো, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত তাকে আটকে রাখার জন্য জেলখানার প্রয়োজন হয় নাই, তাকে আটকে রাখার জন্য কোনো পুলিশ যাওয়া লাগে নাই। মহিলা নিজে হাজির হয়েছে বিচার প্রার্থী হয়ে বিচারকের কাছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বলছেন, ও মহিলা, ও সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগার বান্দাদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কোন কোন বান্দা বান্দি আছেন হাত উঁচু করেন, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12:10 কাছাকাছি হয়ে যাচ্ছে। আসুন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। 15টি পয়েন্টের 10টা পয়েন্ট হলো, আরো কিছু পয়েন্ট ছিল, কিন্তু আপনাদেরও আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এই যে বসেন, বসেন, নামাজের মতো করে বসি আমরা, নামাজের মতো করে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সবার জন্য দোয়া করব, নামাজের মতো করে বসি আমরা। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত রাত পর্যন্ত সবাই বসে বসে আলোচনাগুলো শুনেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেকে প্রবাস জীবনে আছেন, আমরা তাদের প্রবাস জীবনকে দোয়া করি, আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখময় করে দেন, জোরে বলি আমিন। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আসছে, কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায়? তাহলে তো নতুন করে আবার 2 ঘন্টা ওয়াজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, মহিলাদের পিরিয়ড চলাকালীন কি, আচ্ছা, হাতে না ছুঁয়ে আরবি মুখে পড়া যাবে কিনা? হ্যাঁ, দোয়া তাসবিহ তাহলিল গুলো আপনি পড়বেন, আল্লাহর নাম নেবেন না, আপনি নেবেন, কিন্তু কোরআনটা স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা তাদেরকে এই সময়টা তাদেরকে রুখসত দিয়েছেন। পুরুষের কোনো রুখসত নাই, মেয়েদের রুখসত আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক তাদেরকে সুযোগটা করে দিয়েছেন। জি, অনেক প্রশ্নই আসছে, অনেক সময় লাগবে, থাক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ এই সম্পর্ক আল্লাহ পাক আখিরাত পর্যন্ত গড়ায়া দেন। আমার আকিদুল ভাই, সবাই চিনেন কিনা জানি না, ইনি কিন্তু বিশিষ্ট অভিনেতা, সুন্দর অভিনয় তিনি পারেন। আমি এটা জেনেছি গত বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার আকিদুল ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। আমি এ পর্যন্ত যে কত পোকা মুখের মধ্যে খাইছি আল্লাহ জানে, মানে মুখে ঢুকলে তো আর তো মানা করতে নাই, খেয়ে নিছি, পোকা সব পোকা দিয়ে ভরে গেছে। লক্ষ্য করছেন কি এগুলো? মুখের মধ্যে 2-1টা করে পোকা ঢুকছে, কিন্তু টের পাইতে দেই নাই যেন আপনাদের কোনো কষ্ট না হয়। এখন পোকা খাওয়া জায়েজ আছে না নাই, এটা একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু কি করব, গলার মধ্যে গেলে বের করবো বা কেমনে, আর রাখবো বা কেমনে? তো যাই হোক,
আসুন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হুমায়ুনের বোন রেশমা কিছু টাকা দিয়ে দোয়া চেয়েছেন, ক্যান্সার হয়েছে একজনের। হুমায়ুনের মা গাজীপুর 5,000 টাকা দিয়েছেন, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। অনেকেই দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো কিছু মাহফিল আমার এলাকায় আছে। হরিণাকুণ্ড উপজেলার ভিতরে আরো 2টা মাহফিল আমি নিয়েছি। আমার আকিদুল ভাই বলেছেন সেই 2টা মাহফিলে আবারও দেখা হবে কোথাও না কোথাও। একটা হলো জোড়াদহ, আর একটা হরিণাকুণ্ড উপজেলা ফুটবল মাঠ, মেইন প্রপারে না? জি। আল্লাহ তাআলা তুমি সবাইকে সেখানেও যাওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জি। আর আগামী থেকে মাহফিল যখন করবেন এই ভলেন্টিয়ার কি বলে ডেকোরেটর যারা আছেন, এই মেশিন কখনো কাছে রাখবেন না। এই যে মেশিন চলছে জেনারেটর, এই জেনারেটর দূরে দিবেন কোথাও, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন এই আওয়াজটা যেন কানে না আসে। মাহফিলের পরিবেশকে বিঘ্নিত করে, ঠিক কিনা? মাহফিলের যে একটা নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, এটা থাকে না, একটু কেমন যেন একটা ব্যস্ত ব্যস্ত পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এটা মাথায় রাখবেন। আসুন আমরা আল্লাহর কাছে, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আপনি দোয়া করেন। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আমার আকিদুল ভাই ভালো পারে। হ্যাঁ, এলো কে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলো কে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত খাতে হাত বোলাতে করে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়, বেপরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, দেখা যাক। আল্লাহ আপনাদের তো ব্যাপক ধৈর্য, আলহামদুলিল্লাহ। আমি রসুল ছাড়া গান গাই খুব কম। রসুলকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আমার চেয়ে বড় বন্ধু আর রসুলের চেয়ে বড় বন্ধু আর কেউ থাকতে পারে? আল্লাহর পরে সবচেয়ে বড় বন্ধু কি আমার বলেন তো? কবরে লাগবে, মিজানে লাগবে, হাসরে লাগবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি জি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কি এটা সরাসরি, ও আচ্ছা, আজকের আলোচনা হরিণাকুণ্ড বার্তা একটা মিডিয়া আজকের আলোচনাটা প্রচার করেছে। জি আল্লাহ তুমি তাদের উত্তম জাযা দিয়ে দাও, জোরে বলি আমি। খুশি হয়েছেন তো? ফজর পড়বেন তো? ফজর পড়েন? ফজর নামাজ পড়েন তো নাকি? হ্যাঁ, নামাজ পড়তাম। আসুন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার দরবারে কাঙ্গাল ফিগারির মতো শেষান্তে সে দুটো হাত পেতে আছে। আল্লাহ, গোড়ার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে, বাপটা নাই। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করে আব্বা আম্মার কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। হাতটা একটু উঁচু করে, চোখটা বন্ধ করে আব্বা আম্মার জন্য আল্লাহর শেখানো দোয়া পরে সবাই দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। অনেক মা বোন হাত তুলেছেন, যে পরিবার অশান্তি শান্তি দিয়ে দিও, যার যে অসুস্থতা তুমি আল্লাহ সুস্থতা দিয়ে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য একটা বড় পাঠাইয়া দাও। বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, একদিন সবার কানে কানে সংবাদ যাবে আব্দুল্লাহ আমিন মারা গেছে, আকিদুল ইসলাম দুনিয়াতে নাই, মারা গেছে, শহীদুল ইসলাম নাই, আমিনুল ইসলাম নাই। এরকম করে করে একদিন সব দুনিয়া থেকে বিদায় নেব রে। তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ তাআলা যেদিন মরে যাব রে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, সব কাপড় চোপড়গুলো খুলে নিয়ে সেলাই বিহীন কাপড় পরায় দেবে, কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নানি বেরে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 7টা দিন পর ও আল্লাহ, লাশ আর চেনা যাবে না। 3 মাস পর দেখা যাবে লাশের সাথে হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে, সব মাটিকে শেষ করে দিয়েছে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।